জনগণ যেভাবে সিলেটকে চায়, আমি প্রত্যাশা করি প্রধানমন্ত্রী হয়তো বা আমাদেরকে সেই প্রত্যাশা থেকে বিমুখ করবে না। জনগণ যেভাবে সিলেটকে চায়, আমি প্রত্যাশা করি প্রধানমন্ত্রী হয়তো বা আমাদেরকে সেই প্রত্যাশা থেকে বিমুখ করবে না। জানি এটা প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি হয়, তো যাই হোক শ্বশুর বাড়ি আমি চাইবো যে সিলেটে বসবাসরত যত মানুষ আছে সবার পক্ষ থেকে যে সিলেটের উন্নয়নের জন্য যেই কাজগুলো ধরা হয়েছে বাস্তবায়ন করা, মানে তো হওয়ার পরিকল্পনাটা করেছে ওগুলো যাতে উনি বাস্তবায়িত করেন। আমার নাম চন্দ্রশীল দত্ত, আমি সিলেটে মহিলা কলেজে পড়ছি, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি অনেক গর্বিত যে আমাদের সিলেট শহরের দিকে তারেক স্যার আসছেন, এটা আমাদের জন্য ভীষণ গর্বের। এখন দেশের মাঝে এত তেল জ্বালানির সমস্যার কারণে প্রায় আমাদের কারেন্ট থাকছে না, প্লাস গাড়িও চলছে না। প্রায় এখানে দাঁড়িয়ে আছে 10 মিনিটের মতো সময় হয়ে গেছে, কিন্তু এখন গাড়ি পাচ্ছি না। এইসব নিয়ে অনেক সমস্যায় পড়ছি, কিন্তু রাত্রিবেলা গাড়ি পাওয়ার সমস্যা হচ্ছে। সবকিছু মিলিয়ে একটা ঝামেলা আছে, কিন্তু আমরা অনেক গর্বিত যে তারেক স্যার আমাদের এখানে মাঝে আসছেন, এসে আমাদের জন্য কিছু সময় বের করছেন। এটা আসলে একটা অনেক বড় পাওয়া। আমরা রাস্তাঘাটও দরকার আছে, সিলেট তো অনেক কাম কাজ আরো হয়েছে, আর মনে হরকা ওই যে 6 লাইনের রাস্তা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা রাস্তাগুলা যদি আরো সুন্দর হয় আরো ভালো হইব ইনশাআল্লাহ, আমরা এটাই দাবি করি। আর জামাই হিসাবে তাই তো আমরা করিয়া দিবা, এটাই আমরা আশা ইনশাআল্লাহ হয়ে যাবো ইনশাআল্লাহ। সারা এলে আমরা এরকম দেখে যাইবা, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ওইটা আমরা চাই আর আশা আকাঙ্ক্ষা আমরা। উনি এবার হয়তোবা প্রথমবারই জামাই হিসেবে, সিলেটের জামাই হিসেবে আমরা ওনাকে সবাই চিনি। উনি এবার প্রধানমন্ত্রী হবার পর উনি প্রথমবার আসছেন সিলেটের জামাই হিসেবে। আপনার উনজি আকি আপনার ওই যে প্রধানমন্ত্রী আপনার তারেকুর রহমান আইরা, আমরা তাই না উকা তাই না বালা আমরাও চাই তাই না এরা, কিন্তু ওই যে 8টার সময় দোকানপাট বন্ধ হয়ে যায়, একটা সমস্যা। আরো বড় সমস্যা হয়েছে কি, যে কারেন্ট মরেন যায় গিয়া, আরো সমস্যা বুঝছেন। 8টা বাজে দোকান বন্ধ, মানে তো সবটা বন্ধ বুঝছেন। ওখান দেখো আমি বিশেষ করি আর কিছু কোয়ার নাই তাই না এরা। আগে আপনার সুন্দর হোক, আগে আমরা সব উঠান লাগিয়ে আশায় আছি। চাওয়া থাকতে পারে এই যে বর্ণমালা পয়েন্টের দিকে বলবো, প্রায় এই যে কয়েকদিন আগেই একটা আমাদের আপু সাস্টার, উনি দেখলাম অনেক বড় একটা ইয়েতে ওনাকে মানুষ নিয়ে চুরি টুরি করলো, ওনার অনেক কিছু। এই জায়গাটা থেকে পুলিশ কিছু দিলে আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা হয়, মানে সেফটি তো নাই বললেই চলে। এই দিক দিয়ে যদি আমাদেরকে কিছু সহযোগিতা করা যায় তাহলে এটা অনেক ভালো হয়। আমরা আরো বেশি আনন্দিত, কারণ উনি হচ্ছেন আমাদের সিলেটের জামাতা, আমাদের দামান। তো আমরা তাকে এখানে সিলেটে ওয়েলকাম করতে পেরে আমরা অত্যন্ত আলোকিত পুলকিত। তো আমরা এই ঠিক বুদ্ধ পূর্ণিমার প্রারম্ভেই, মানে 1 তারিখ বুদ্ধ পূর্ণিমা, উনি 2 তারিখ আসছেন, আমাদের জন্য এটা আরো আনন্দের আরো খুশির খবর। আসলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এই কারণেই যে জলাবদ্ধতা আছে এটা যদি নিরসন করার জন্য প্রধানমন্ত্রী মহোদয় যদি এই দিকে তাকান, তাহলে আমার মনে হয় সিলেট হয়তো বা আর বানের জলে ডুববে না। সিলেট হয়তো বা সিলেটের মতোই থাকবে, চিরসবুজ থাকবে, সুন্দর থাকবে। এবং জনগণ যেভাবে সিলেটকে চায়, আমি প্রত্যাশা করি প্রধানমন্ত্রী হয়তো বা আমাদেরকে সেই প্রত্যাশা থেকে বিমুখ করবে না। পাশাপাশি আরো কয়েকটি সমস্যা আছে, যেমন চট্টগ্রাম এবং সিলেটের সাথে একটা বিশাল যোগাযোগ, ব্যবসা বাণিজ্য থেকে অনেক বিষয় নিয়ে। কিন্তু এখানে দেখি আমাদের সিলেট এবং চট্টগ্রামের পরিবহন ব্যবস্থা খুবই নাজুক অবস্থা। কয়েকটি শুধু বাস কোম্পানি চলে, সব বাস কোম্পানি সিলেট চট্টগ্রামে থাকে না। 2টি মাত্র ট্রেন আছে, মাত্র 1 জোড়া ট্রেন, পাহাড়িকা এবং উদয়ন। এগুলো দিয়ে আমাদের সিলেট চট্টগ্রামের যোগাযোগটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে, বিমান যোগাযোগ নেই। আমি অনুরোধ জানাবো সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এই 3টি রোডে যেন বিমান যে রুট, সেটি বাংলাদেশ বিমানের যে রুট সেটি চালু করা হয়। মাঝখানে একবার চালু করেছিল, কেন জানি না সেটি বন্ধ হয়ে গেছে। সেটি অত্যন্ত প্রয়োজন। সিলেটের মানুষকে সুন্দর রোড, সুন্দর একটা আমি চাইবো বেসিক্যালি, আমার বাচ্চারা যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে আছে, আমার চাওয়া যে উনি একটু সিলেটে এমন একটি পার্ক তৈরি করুক যেখানে আমাদের বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠান করতে পারে। এবং যেসব জায়গায়, যেসব প্রত্যন্ত এলাকায় দেখেছি যেমন আখালিয়া বলেন বা অন্যান্য জায়গায় যে রাস্তাগুলো যে ভঙ্গ রাস্তা আছে, সেগুলো যদি উনি একটু ঠিক করে দেয় তাহলে আমার মনে হয় ওদের জন্য খুবই ভালো হয়।